আজকে আমি বাজারে গেছিলাম তাল খেতে। তো তালের যে দাম দেখে তাল খাওয়ার শখ আমার মিটে গেছে। আর ভাবতেছি এত দাম দিয়ে তাল কিনে খাওয়ার থেকে আজকে একটা গাছ পুরো বুকিংই দিয়ে আসবো। আর আজকে গিয়ে দেখবো যে তাল গাছের মালিকরা ব্যবসায়ীদের কাছে কি দামে তাল বিক্রি করে, যে তালের এই পরিমাণ দাম বাজারে। তো আমি আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি তাল গাছের বুকিং দেওয়ার জন্য। গাজীপুরে আমার এক পরিচিত ভাই আছে, আর তাদেরই অনেকগুলো তাল গাছ আছে, তারা পাইকারি বিক্রি করে ব্যবসায়ীদের কাছে। তো এই একদিক থেকে আমার সুবিধা হবে জানতে যে তারা আসলে কি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে পাইকারি। তো এই দিক থেকে আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আমার বিজনেস উপলক্ষে আমাদের মেসের ছেলে পেলেদের কিছু খাওয়ানো উচিত। তো ভাবতেছি এইবার সকলকে তাল খাওয়ালে কেমন হয়, কারণ তারা অনেকেই আছে যে তারা নিজেরা তাল কিনে খাবে না, কারণ তালের যেই পরিমাণ দাম বাজারে। তো আজকে যখন আমি সকালে বাজারে তাল কেনার জন্য গেছিলাম, দেখতেছিলাম যে এক মহিলা তালওয়ালার সাথে দাম দর করতেছিল। তো দোকানদার তাকে বললো যে আপনি তাল কিনতে পারবেন না, আপনি এখান থেকে যান, রাস্তা মাপেন। তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে মামা তাল কত করে দিচ্ছেন। তো তিনি বললেন যে এক তাল 30, 2 তাল 50, এর নিচে হবে না মামা। তো আমি আর সেখানে কোনো কথা না বলে সোজা চলে আসলাম, কারণ তালের দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তালের দাম বেশি মনে হওয়ার কারণটা হলো গাজীপুরের তালগুলো যে গাজীপুরের বাইরে থেকে আসে এমনটা কিন্তু না। গাজীপুরের ভেতরেই কিন্তু অনেক তাল গাছ আছে যেখান থেকে মূলত ব্যবসায়ীরা কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। ঢাকাতে যখন কোনো জিনিসের দাম বেশি হয় আমরা জানি যে ঢাকাতে কোনো কিছু তেমন উৎপাদন হয় না, এই কারণে ঢাকার ভেতরে একটু দামটা বেশি হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যেখানে যে জিনিসটার উৎপাদন হচ্ছে পরিবহন খরচ এক হিসাবে নাই বললেই চলে। ঢাকার দাম আর উৎপাদিত স্থানের দাম যদি এক হয়ে যায় তাহলে তো সেটা আর যুক্তিসঙ্গত না। তো তার জন্য ভাবলাম যে একটু তদন্ত করে দেখা দরকার, যেহেতু পরিচিত মানুষ আছেই। তো আমার এই তদন্তকে যেন আপনারা আবার অন্য মাইন্ডে নেন না, কারণ আমরা জানি যে 3 টাকা কেজি শশা চাষির কাছ থেকে কিনে বাজারে এসে হয়ে যায় 60 টাকা। তরমুজের সময় চাষিদের কাছ থেকে পিস হিসাবে কিনে, সেটা আমাদেরকে খেতে হয় কেজি হিসাবে কিনে। তো তালের ক্ষেত্রেও এমন কোনো বিষয় লুকিয়ে আছে কিনা সেটা আসলে জানা দরকার। তো আমি প্রায় চলে এসেছি আমাদের ভাইদের সেই তাল গাছের কাছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে তালের কিছু ছোট ছোট গাছ। আমি আগেও বলেছি যে গাজীপুরে কিন্তু প্রচুর পরিমাণে তাল হয়। আর এইদিকে আছে 2টা গাছ, তার ভিতরে একটা গাছে তাল ধরেছে, প্রচুর পরিমাণে কিন্তু তাল ধরেছে। এখান থেকে তেমন একটা দেখাতে পারতেছি না আপনাদেরকে ভিডিওতে, কারণ আমার ক্যামেরাতে তেমন একটা জুম করা যায় না। তো যে ভাইয়ের কাছে এসেছিলাম সেই ভাইয়ের কাছে এখন ফোন দিয়ে দেখতে হবে সে কোথায় আছে। তো ফোনে তাকে সরাসরি না পেয়ে তার বাড়িতে চলে এসেছে তাকে খোঁজার জন্য। তো এসে জানতে পারি তিনি গোয়াল ঘরে কাজ করতেছেন। তো এখন তাকে খুঁজতে যাচ্ছে তার গোয়াল ঘরে। তো আমার এই ভাইদের আবার খামার আছে, গরুর বিশাল এক খামার, আর তিনি সারাদিনে খামারেই কাজ করে। তো অবশেষে তাকে আমি খুঁজে পেলাম এবং এখন তাকে নিয়ে যাচ্ছে তাদের তাল গাছের কাছে। তো তাদের যেহেতু অনেকগুলো তাল গাছ, যে তাল গাছে সব থেকে ভালো তাল ধরেছে সেইখানে আমাকে তিনি নিয়ে এসেছেন। তো অবশেষে চলে এসেছি তাদের সেই তাল গাছের কাছে। আর এই তাল গাছটা নাকি অনেক বেশি তাল ধরেছে। খুচরা ব্যবসায়ীরাও নাকি এই তাল সহ তাল গাছের দাম করে গেছেন। ক্যামেরা যেহেতু জুম করা যায় না সেভাবে সেহেতু আপনাদের দেখাতে পারতেছি না। এই তাল গাছে ঘুরে ঘুরে যতদূর দেখলাম এবং বুঝলাম এই তাল গাছে মিনিমাম 20-22টা তালের কাঁদি আছে। তো ব্যবসায়ীরা নাকি এসে গাছের পুরো তালের দাম করে গেছে 700 টাকা, এবং এক একটি কাঁদিতে নাকি 15টি করে তাল আছে। তো সেই হিসাব করলে 20-22টা তালের কাঁদিতে মিনিমাম 300-350 তাল থাকার কথা। তো আমি এত কিছু বাদ দিয়ে এখানে আমি এভারেজ ধরলাম 200টা তাল হতে পারে। তো এদিকে আমি আবার ভাইকে তাল গাছের অগ্রিম বায়না দিতে যাচ্ছি, কিন্তু তিনি নিতে যাচ্ছেন না, কারণ তিনি আমাকে বলতেছে ভাই আপনার সাথে কি আমার এই অগ্রিমের সম্পর্ক। তো তাকে অনেক বোঝানোর পরে তিনি বললেন ভাই টাকাটা আপাতত রাখেন, আমি পরে নিচ্ছি। তো পরবর্তীতে জানতে পারলাম তাদের আরো একটি তাল গাছ নাকি বিক্রি হয়েছে, সেটাও 700 টাকা দিয়েছে ব্যাপারীরা। তো এইখানে হিসাব করলে দেখা যায় যে প্রতিটা গাছে যদি 700 টাকা করে দাম দেয়, আর যদি এভারেজ যদি 200 টাকা করেও তাল থাকে প্রতিটা গাছে, তাহলে এখানে প্রতি পিস তালের মূল্য আসে হচ্ছে 3 টাকা 50 পয়সা করে। আর সবকিছু বাদ দিয়ে যদি ধরা হয় যে এখানে 150 পিস তাল আছে, তো প্রতি পিস তালের মূল্য আসে 4 টাকা 66 পয়সা করে। তবে যেহেতু এই ফলটা বাজারজাত করতে কিছুটা পরিশ্রম আছে, সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাই বলতে পারবেন যে কত টাকায় তারা বিক্রি করলে কত টাকা লাভ থাকে।